आरजीकर अस्पताल के एक्स प्रिंसिपल संदीप घोष को सीबीआई ने पूछताछ के लिए हिरासत में लिया है। इस खबर पर प्रदेश कांग्रेस नेता अधीर चौधरी ने खुशी जताई है। साथ ही उन्होंने ये भी उम्मीद जताई है कि जल्द ही आरजीकर अस्पताल में लेडी डॉक्टर से रेप और हत्या की घटना की सच्चाई दुनिया के सामने आ जाएगी। अधीर चौधरी ने दावा किया है कि संदीप घोष वही डॉक्टर है जिसने विधानसभा चुनाव के वक्त ममता बनर्जी के पैर में लगी चोट पर पट्टी बांधी थी और दुनिया को यह बताया था कि ममता बनर्जी को इतनी चोट लगी है कि वो फिलहाल अपने पैरों पर चल नहीं सकेंगी। वो अच्छे भले आदमी को लंगड़ा और लंगड़े को अच्छा बनाने की कला में माहिर है। अधीर चौधरी ने दावा किया कि संदीप घोष ममता बनर्जी और टीएमसी का बेहद करीबी है। उन्होंने कहा कि वो एक करप्ट आदमी है, उसे पुलिस स्टेशन ले जाकर उसकी पिटाई की जानी चाहिए, जिसके बाद वो आरजीकर अस्पताल की घटना की सारी सच्चाई दुनिया को बता देगा। आपको बता दें कि आरजीकर अस्पताल की घटना की जांच कर रही सीबीआई ने आज अस्पताल के एक्स प्रिंसिपल संदीप घोष को बीच रास्ते से उठा लिया और उसे पूछताछ के लिए सीजीओ कॉम्प्लेक्स ले गई। यह भी बता दें कि इस घटना के सामने आने के बाद से आम लोग संदीप घोष की गिरफ्तारी की लगातार मांग कर रहे हैं। এই যে ডাক্তার এই যে মালটা যেটা সন্দীপ নাকি সন্দীপ ঘোষ এর প্রিন্সিপাল আমাদের লজ্জা। মমতার পাকে ভাঙা দেখিয়েছিল মনে আছে ভোটের সময়, সেই মাল। আমি কিন্তু সেদিন বলেছিলাম যেদিনকে ভোটের রেজাল্ট বার হবে দিদি হনহন করে আত্মারম্ভ করে দিদি দেখে নেবেন, দিদির সমস্ত পা ভাঙা হাড্ডি মাড্ডি সব ঠিক হয়ে যাবে যেদিনকে ভোটের রেজাল্ট বার হবে। ভোটের রেজাল্ট বার হয়েছে, দিদি সোজা হাতটাতে কালীহাট চলে গেছে। মনে করে দেখুন আপনারা, খালি মনে করে দেখুন। সেই ব্যান্ডেজওয়ালা বুঝুন, ভালো পাকে যে খোঁড়া পা করে দেয়, খোঁড়া পা করে দিদিকে ভোটের প্রচারের ব্যবস্থা করে, সেই ব্যান্ডেজওয়ালা কত কাছের লোক হতে পারে। তো সেই ব্যান্ডেজওয়ালাকে রক্ষা করার দায়িত্ব কার? দিদির। কারণ ওই ব্যান্ডেজওয়ালা ওই ডাক্তার তৃণমূলের নেতার নির্দেশে কাউকে বাঁচানোর জন্য ঢপবাজি করেছে। ওকে থানায় নিয়ে গিয়ে পিঠে দুইটা বাড়ি মানুষ একটু গড়গড় করে বাড়া যাবে। পুলিশ যদি না পারে আমাদেরকে ছেড়ে দিক, আধ ঘন্টা টাইম নিব আমরা। পুলিশ পারে এটা হতে পারে? কলকাতার পুলিশ পারে না হতে পারে? আমরা বিশ্বাস করব? রাজীব কুমার মতন বাঘা বাঘা অফিসার বসে আছে এখানটায়, বিশ্বাস করতে হবে আমাদেরকে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে আমাদেরকে? আজকের দিনে 6-7 দিনের এখনো জানতে পারছে না কিছু, নখড়া হচ্ছে এগুলো। 24 ঘন্টা ধরে ঘর সার্চ হলো সেমিনার হলে, 24 ঘন্টা পর পুলিশ বার করলো কি ফোনের একটা তার লে নির্দেশে কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, বাঁচানোর চেষ্টা চরমভাবে হচ্ছে। তাই এখানকার প্রশাসন, এখানকার পুলিশ, সাধারণ একটা ঘটনা যেখানে ধরা পড়ে গেছে আসামি, সেখানে সোয়াব টেস্ট করলে, সিমেন্ট টেস্ট করলে এগুলি ধরা পড়বে সব কিছু। এটার জন্য রকেট সায়েন্সের দরকার নেই। আমরা পুলিশরা কিন্তু খুব সাধারণ হিসাবে এগুলো। এক্সপার্টরা বলছে একা নয়, একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা প্রবল। পুলিশের আপনাদের সামনে পুলিশ যখন বয়ান দিচ্ছে, তাদের চোখ মুখটা দেখলেই বুঝতে পারবেন যে তারা লুকাচ্ছে। এই সমস্ত পুলিশ এরা কখনো কামদুনির মামলাকে এদিক ওদিক করার নায়ক, হ্যাঁ, হাঁসকালির মামলাকে এদিক ওদিক করার নায়ক, ধর্ষিতা খুন হয়ে যাওয়া মহিলা ডাক্তার, তার পরিবারকেও দেখুন কোনো না কোনো ধমক দেওয়া হচ্ছে। শিওর আমি কোনো না কোনো ধমক দেওয়া হচ্ছে কিংবা হবে যে আজ না হয় কাল লাইনে এসো, নাহলে বিপদ হয়ে যাবে। এই পুলিশ চুপকে ধমক দেবে, এই ধমক পুলিশকে দিয়ে দেওয়ানো হবে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আলোচনা, সারা